2024-25 মৌসুমে বার্সেলোনার জার্সিতে উড়ন্ত ছন্দে ছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে না পারলেও 2024-25 চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে রাফিনহা ছিলেন সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগের 14 ম্যাচে রাফিনহা 13 গোল করার পাশাপাশি 9 গোলে অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 22 গোলে সরাসরি জড়িত তার নাম। এছাড়াও মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে 57 ম্যাচে 34 গোল 25 অ্যাসিস্ট রাফিনহার। লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা জয়ী ব্রাজিলিয়ান এই তারকাকে 2025 সালের ব্যালন ডিওর বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিল অনেকেই। তবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে ওসমান দেম্বেলে এগিয়ে গেছেন রাফিনহার চেয়ে। প্রথমবারের মতো পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন ওসমান দেম্বেলে। এছাড়াও মৌসুমে সরাসরি 51 গোলে নাম তুলেছেন তারকা এই ফরাসি। এদিকে ব্যালন ডিওরের র্যাঙ্কিংয়ে রাফিনহার জায়গা হয়েছে শেষ পর্যন্ত 5ম স্থানে। এই বিষয়টি হাস্যকর মনে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের কাছে। ওসমান দেম্বেলের পর অবস্থান হওয়ার কথা ছিল রাফিনহার। পারফরম্যান্সের বিচারে ব্যালন ডিওরে দ্বিতীয় হওয়ার কথা ছিল রাফিনহার, তবে সেটা না হওয়ায় ইনস্টাগ্রামে নেইমার জুনিয়র সমালোচনা করেছেন ব্যালন ডিওরের। রাফিনহার 5ম হওয়ার বিষয়টি হাস্যকর বললেন নেইমার। ব্যালন ডিওরে দ্বিতীয় হওয়া লামিন ইয়ামাল বার্সেলোনাতে রাফিনহার সমান সংখ্যক ট্রফি জিতলেও গোল এবং অ্যাসিস্টে পিছিয়ে ছিলেন, অথচ লামিন ইয়ামাল হয়েছেন ব্যালন ডিওরে দ্বিতীয়। আর তাই এই বিষয়টি নেইমার জুনিয়রের কাছে হাস্যকর মনে হয়েছে।